আমরা যখন গুনাহ করি তখন আমাদের নফসটা আস্তে আস্তে কালো হয়ে যায়। অনেকে বলেন আমি অনেক চেষ্টা করি ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমি পারি না। কি করব? কারণ হচ্ছে আপনার নফস শক্তিশালী হয়ে গেছে। এখন আপনার নফসকে যেভাবে গুনাহ করতে করতে আপনি শক্তিশালী বানিয়েছেন, ঠিক একইভাবে এখন ইবাদত করতে করতে আপনার নফসকে এখন দুর্বল বানাতে হবে। আপনার অন্তর যেভাবে কালো হয়ে গেছে এটাকে সাদা করতে হবে। এটার জন্য আমি একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি। আমাদের অন্তরটা পরিষ্কার পানির মতো, একদম সাদা পানি দেখছেন আপনারা, এরকম ছিল। আমাদের এই পরিষ্কার অন্তরকে এই গুনাহ কিভাবে কলুষিত করছে দেখেন। আমি যখন এখানে একটু একটু করে পানি ঢালছি, দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে করে পানিটাও নীলা হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখছেন যে পানিটা সাদা ছিল এখন নীল হয়ে গেছে। আমাদের কলবটা এরকম সাফ ছিল, আমরা গুনাহ করতে করতে এটাকে ময়লা বানিয়ে ফেলেছি। কলুষিত অন্তরকে কি করে আবার সাফ করব? এটার জন্য আমাদেরকে, আমরা যেভাবে আল্লাহকে ভুলে গিয়ে ইবাদত থেকে বিমুখ হয়ে এটাকে কালো বানিয়েছি, ময়লা বানিয়েছি, আবার ইবাদত করে এটাকে সাদা বানাতে হবে। আমরা যখন একটু একটু ইবাদত করব, যখন ইবাদত করব, আস্তে আস্তে এটা সাদা হবে। যখন ইবাদত আমরা বাড়িয়ে দিব, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা সাদা হয়ে যাচ্ছে। আরও ইবাদত করছি আমরা, আরও নেক আমল করছি, আরও নেক আমল করছি, নেক আমল করতে করতে এটা সাদা হবে। আমাদের কলবটা কালো হয়ে গিয়েছিল, দেখেন এখন কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। আমি যদি আরও ইবাদতের কথা বলি, আমাদেরকে আরও ইবাদত করতে হবে, আরও ইবাদত করতে হবে। ইবাদত করতে 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 এই কালো হৃদয়কে, যেটা এক সময় এরকম সাদা ছিল, এখন দেখেন এই পানিটা কিন্তু আবার সাদা হয়ে গেছে। এই উদাহরণটা আপনাদের সামনে এই জন্যই পেশ করলাম যে আমরা যখন গুনাহ করি, গুনাহ করার পরে আমাদের অন্তরটা এরকম কালো হয়ে যায়। আর ওই অন্তরকে যদি আবার পরিষ্কার করতে হয়, আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আপনি গুনাহ করেছেন, তাড়াতাড়ি আপনি তওবা করেন এবং ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আপনি গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাদের অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখে, নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। এখন আপনি বলবেন হুজুর নামাজও পড়তে আমার মনে চায় না, তাহলে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এখন আপনি বলবেন হুজুর কোরআন তো আমার সামনে তেলাওয়াত হয়, কিন্তু আমার উপরে তো কোনো আসর পড়ে না, আমার ঈমান তো বৃদ্ধি পায় না। আমার সামনে যখন কেউ বলে যে তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ করিও না, আল্লাহকে ভয় করো, আমি ফিরে আসতে পারি না। তার মানে আল্লাহ আপনার প্রতি এতটা নারাজ হয়ে গেছে, আপনি আল্লাহকে এতটা অসন্তুষ্ট করেছেন যে আল্লাহর নাম জপার পরও আপনি ভয় পান না, কোরআন তেলাওয়াত শোনার পরও আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় না। এখন নামাজও আপনার পড়তে মনে চায় না, কোরআন তেলাওয়াত আপনার করতে মনে চায় না। তো এখন কিভাবে গুনাহ থেকে ফিরবেন? ওই যে প্রথমে বললাম যে আমাদের কলব শক্তিশালী হয়ে গেছে, কারণ আমরা তাকে গুনার মধ্যে ব্যস্ত রাখতে রাখতে, গুনাহ করতে করতে কলব যখন শক্তিশালী হয়ে যায় তখন আপনার উপরে কলব প্রাধান্য পেয়ে যায়। তখন আপনার আর কন্ট্রোলে থাকে না, কলব আর আপনার কন্ট্রোলে থাকে না। আপনার কথা সে শুনতে চায়, আপনার নফস আপনাকে যেরকম বলে আপনি সেরকমই শুনেন। তো এখন নফসকে দুর্বল করার জন্য যেটি করতে পারে সেটি হচ্ছে যে আপনি যে সমস্ত গুনাহতে আদি হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন, যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি শরাব পান করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন বা মাদক সেবন করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, তো এখন আপনাকে ওই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে যেটা মাদকের স্মরণ আপনার ভিতরে তৈরি করে বা মাদক বা নেশা নেওয়ার জন্য আপনাকে ইন্সপায়ার করে। হয়তোবা কোনো বন্ধু বান্ধবের সোহবতে গিয়ে আপনি মাদক গ্রহণ করেন, তখন ওই বন্ধু বান্ধব থেকে দূরে দূরে থাকতে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বন্ধ করে দিতে হবে। যে রাস্তার মধ্যে মাদক কিনতে পাওয়া যায় ওই রাস্তা দিয়ে আসা যাওয়া বন্ধ করে দিতে হবে। এইভাবে আপনি সেখান থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন, এই গুনার কাছ থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল একদিন, 2 দিন, 3 দিন আপনি চেষ্টা করেন, আপনি সাকসেসফুল হবেন। ঠিক একইভাবে কেউ যদি এই ধরনের বদ আখলাকের শিকার হয়ে থাকেন যে আপনি মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য দেখতে আপনি পছন্দ করেন, তো আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি সবসময় মানুষের মজমার মধ্যে থাকেন বা আড্ডার মধ্যে থাকেন বা আপনার আপনজন যারা আছে, পরিবার পরিজন যারা আছে, তাদেরকে নিয়ে একসাথে থাকেন, একাকী থাকবেন না। তো একাকী থাকলেই তখন আপনার অন্তরের মধ্যে ওই ওয়াসওয়াসাটা বারবার আসবে। আপনি শুধুমাত্র একাকী হবেন তখন যখন আপনার চোখে প্রচণ্ড ঘুম থাকবে, যে আপনি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনি
বিস্তার মধ্যে যখন যাবেন সাথে সাথে আপনার ঘুম চলে আসবে। ততক্ষণ আপনি মানুষের সাথে থাকবেন, যে সমস্ত গুনাহ আপনি একাকী করতে অভ্যস্ত, তো একাকিত্ব পরিহার করবেন যদি এই সমস্ত গুনার অভ্যাস আপনার থাকে। আমাদেরকে আল্লাহর ভয়কে পোক্ত করতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে এমনভাবে গাঁথতে হবে যে আমি যা করছি আমার আল্লাহ দেখছেন এবং আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এবং কিছুক্ষণ আগে যে এক্সপেরিমেন্ট আপনাদেরকে দেখালাম যে আমাদের অন্তর কলুষিত হয়ে গেছে, এখন এটাকে যদি আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে আবার পরিষ্কার করতে না পারি, পরিচ্ছন্ন করতে না পারি, এই নফস নিয়ে যদি আমরা মালাকুল মউতের সামনে পড়ে যাই, তখন আমাদের জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। সুতরাং মালাকুল মউতের সাক্ষাৎ হওয়ার আগে আমাদের কলবটাকে সালিম বানাতে হবে, পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে।